জয় মা কালী দল দীর্ঘ 40-41 বছর ধরে চলছে। এই সুদীর্ঘ দিন ধরে মাননীয় ইয়াকুব হাসান মহাশয় এই দলটা পরিচালনা করে আসছেন। শিক্ষিত এবং বেকার ভালো শিল্পীরা, গ্রাম বাংলার শিল্পীরা আজকের গাজন জগতে প্রতিষ্ঠিত হয়ে তাদের সংসার চালাচ্ছেন এবং তারা শিল্পী হিসাবে খ্যাতি সুনাম পেয়েছেন। আর মাননীয় আমাদের পশ্চিমবঙ্গের সরকার শিল্পী ভাতাও দিচ্ছেন। আমাদের মধ্যে কিছু শিল্পী সেই ভাতাও পেয়ে থাকেন। আমরা আশা করব যারা এখনো পাননি তারা বিডিও অফিসে একটু যোগাযোগ করবেন যাতে শিল্পী ভাতা পাওয়া যায়। নমস্কার। উপস্থিত জয় মা কালী ও নিউ মা কালী গাজন সংস্থার মাননীয় প্রোপাইটার, উপস্থিত দুটো দলের ম্যানেজার, উপস্থিত দুই দলের শিল্পী, উপস্থিত মাননীয় সুরকার, উপস্থিত মাননীয় লেখক, সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমি মাননীয় নন্দলাল পাত্র মহাশয় আজকের সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি। আপনি অনুগ্রহ করে আসন সংগ্রহ করবেন। উপস্থিত আজকের এই মহতী সভায় 30শে আষাঢ় উল্টো দিনের উল্টো রথে আজকের শুভ রথযাত্রার শুভেচ্ছা জয় মা কালী এবং নিউ মা কালী সমস্ত কলাকুশলী বৃন্দকে এবং যে সমস্ত নায়ক বন্ধু এসেছেন তাদের প্রতি ভালোবাসা, সালাম, প্রণাম, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের সভায় যাদের প্রত্যেকটা শিল্পীর নাম বলছি, আপনারা আসুন। জয় মা কালী এবং নিউ মা কালী গাজন সংস্থার যিনি প্রোপাইটার মাননীয় ইয়াকুব হাসান মহাশয়, আপনি মঞ্চে আসবেন। বর্ষিয়ান শিল্পী রবীন্দ্রনাথ প্রধান, আপনি মঞ্চে আসবেন। মাননীয় মাস্টার স্বপন কুমার হালদার মহাশয় সুরকার, আপনি মঞ্চে আসবেন। গাজন মহানায়ক মাননীয় তপন কুমার নাইয়া মহাশয়, আপনি মঞ্চে আসবেন। গাজনের 1 নম্বর নায়িকা বর্তমান জগতে রবীন্দ্রনাথ হালদার মহাশয়, আপনি মঞ্চে আসবেন। গাজনের ক্রমিক সম্রাট, দিকে দিকে যার নাম বাসুদেব হালদার মহাশয়, আপনি মঞ্চে আসবেন। মাননীয় অশোক হালদার মহাশয় বিশিষ্ট সুরকার এবং লেখক, আপনাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। মাননীয় জাফর শেখ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওই সঙ্গে শঙ্কর পাল মহাশয়কে বিশিষ্ট অতিথি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নির্মল কুমার ধারা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জয় মা কালীর কলাকুশলীবৃন্দ মাননীয় রবীন্দ্রনাথ প্রধান, রবীন্দ্রনাথ হালদার, রাম সামন্ত, রাহুল হালদার, দীপ সাউ, দয়াল সরকার, তন্ময় হালদার, রেয়াজ মোল্লা এবং যন্ত্রাংশে মুখ্য যন্ত্রী ভগবান শিকারী, তবলায় রাধেশ্যাম নাইয়া এবং অক্টোপ্যাডে সনাতন হালদার মহাশয়, আপনারা সবাই মঞ্চে আসুন। নিউ মা কালী গাজন সংস্থার কলাকুশলী বৃন্দকে আমন্ত্রণ জানানো হচ্ছে আজ এই উদ্বোধনী সভায়। মাননীয় গাজন মহানায়ক তপন নাইয়া মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো যায়। মাননীয় কমিক সম্রাট বাসুদেব হালদার মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। অলরাউন্ডার হিরো যুধিষ্ঠির প্রামাণিক, আপনাকে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে। নবকুমার দোলই, পূর্ণেন্দু হালদার, পুতুল মণ্ডল, শিবু গাউনিয়া, সুদীপ্ত প্রামাণিক, তাপস কুমার, আপনাদের আসার জন্য অনুরোধ করছি। এই দলের যন্ত্রাংশে যিনি আছেন মুখ্য যন্ত্রী যুক্তরাম সর্দার, তবলায় মহারাজ সর্দার, অক্টোপ্যাডে কুমার গোপাল, আপনাকে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এখনই আমি সবার কাজ শুরু করব। আপনারা যদি সবাই অনুমতি দেন তাহলে সবার কাজ শুরু করব। আপনারা সবাই ভিতরে আসুন, কেউ বাইরে থাকবেন না। এই সময় যে সমস্ত নায়ক বন্ধুরা আমাদের দল বায়না করার জন্য এসেছেন তাদের প্রতি ভালোবাসা, প্রণাম, সালাম
অভিনন্দন জানাচ্ছি। আপনারাও মঞ্চের দিকে আসবেন। এবছর জয় মা কালীর প্রোডাকশন, নিউ প্রোডাকশন বেঈমান আমার পরিচয় এবং নিউ মা কালী গাজন সংস্থার বই নিদ্রাহীন মহাপ্রলয়, যারা এখনো বায়নার জন্য যোগাযোগ করতে চান এখনই আসুন, কারণ জয় মা কালী এবং নিউ মা কালী গাজন সংস্থা মার্কেটে বিশেষ জায়গায় দখল করে আছে। আপনাদের ডেটটা পাওয়াই মুশকিল হয়ে যাবে, কিছু মনে করবেন না এই কথা বললাম বলে। আপনারা সবাই আসুন। মাননীয় ক্যামেরাম্যান তাপস বাবুকে বহু অসংখ্য অভিনন্দন জানাই। এখন আমি মাননীয় রবীন্দ্রনাথ প্রধান, যিনি আমাদের বর্ষিয়ান শিল্পী এবং গুরুদেবের আসনের লোক, ওনাকে এই গাজন সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি কিছু বলবো না, এই আসরে বলার জন্য মাসমশাই নন্দলাল বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি তো বলবোই, তার আগে যে আমারও আর গুরুদেব আছেন মাননীয় গাজন মহানায়ক তপন নাইয়া মহাশয়কে কিছু বলার অনুরোধ করছি। উপস্থিত সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গাজন সম্পর্কে নতুন করে বলার মতো আমার আর কিছু নেই। আমাদের টিম সারা বছরই শান্তভাবে চলে, কোনো রকম কোনো গণ্ডগোল, কোনো অভিযোগ কারোর থাকে না। তাই নতুন করে আমার বলার মতো কিছু নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মাস্টারমশাই নন্দলাল পাত্রকে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। উপস্থিত আজকের শুভ অনুষ্ঠানে ফিরতি রথে জগন্নাথের যে ফিরতি রথ, সেই ফিরতি রথে জয় মা কালী এবং নিউ মা কালীর যে উদ্বোধনী সভা, সেই সভায় যারা উপস্থিত হয়েছেন কলাকুশলীবৃন্দ এবং ক্যামেরাম্যান তাপস বাবু এবং নায়ক বন্ধুরা, সবাইকে আমি প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, সেলাম, প্রণাম জানাচ্ছি। আজকের গাজন সম্পর্কে দু চার কথা না বললে নয়। একদিন আমরা যখন ছোট ছিলাম, গাজনটা তখনকার দিনে চট পরে এইসব হাসি গান হতো, কিন্তু আজ গাজনের গরিমা বেড়েছে। সবার আগে ধন্যবাদ জানাই মাননীয় ইয়াকুব হাসান মহাশয়কে, কারণ তিনি দুটো দলে 60 জনের হচ্ছে শিল্পী, তাদের বাড়িতে লোক আছে, তাদের অন্য, তাদের খাওয়া দাওয়া, তাদের টাকা পয়সা সমস্ত কিছু তিনি দায়িত্ব নিয়ে চলেন। এই মালিক দীর্ঘ 40 বছর ধরে দল করছেন, কেউ তার নামে একটা কমপ্লেন করতে পারে না যে আমি ওই দলে কাজ করে টাকা পাই না। তিনি যথাযোগ্য হিসাবে যথাযথভাবে প্রত্যেক শিল্পীকে পারিশ্রমিক দেন এবং জয় মা কালী এখান থেকে কোন শিল্পী যখন বেরিয়ে যায় সে তখন অন্য দলে সুনাম ধন্য হয়, কারণ না আমি জয় মা কালী দলে ছিলাম। এই যে গর্ব, আমরা যখন যাত্রা শুনতাম যে আমি নট্য কোম্পানি শিল্পী থেকে মুখ লোক এসছে, নট্য খ্যাত, তো সেই রকম এখানে অনেক গুণীজন আছেন, গাজনের গুণী মানুষরা আছেন। সুরকার মাননীয় স্বপন হালদার মহাশয় আছেন, সুরকার এবং গীতিকার মাননীয় অশোক হালদার মহাশয় আছেন। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি চাই এই গাজনের কলাকুশলী বিন্দুদের কাছে সবাইকে অনুরোধ জানাচ্ছি, সুস্থভাবে সারা বছর যেন সুশৃঙ্খলভাবে দলের ডিসিপ্লিন মেনে দলটাকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের প্রচেষ্টা হলেই মালিকের প্রচেষ্টা থাকবে, কারণ আপনারা আছেন বলে মালিক আছে, মালিক আছে বলে আপনারা আছেন। তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা করবেন না। আমি এই মঞ্চে মাননীয় তারা বাবুকে একটু আসার জন্য অনুরোধ করছি। আসুন। গাজন বলছি, গাজন শুরু হয়েছিল অনেক আদিম যুগে। তখন যখন পার্বতী অভিমান করে চলে আসেন মর্তভূমিতে,
আর শিব ছদ্মবেশে নাঙল ধরেছিলেন। সেখান থেকে গাজনটা শিব ঠাকুরের গাজন হিসেবে আমরা পরিচিত হয়েছিলাম। তারপর সমস্ত ঠাকুরের গান গাজনে পরিচিত হতো। কিন্তু আজকের দিনে দেখুন গাজনের রূপ পাল্টে গেছে। গাজন হচ্ছে লোকশিক্ষার ধারক বাহক। জয়মা কালী গাজন যখন শুরু হয় তখনই প্রচার করা হয় লোকশিক্ষার ধারক বাহক জয়মা কালী গাজন সংস্থা, নিউ মা কালী গাজন সংস্থা পরিবেশন করা হচ্ছে। তাহলে এই গাজনের লোকশিক্ষা কবে থেকে ঢুকলো? আপনারা কিন্তু কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন যারা গাজন করেন। গাজনের মঞ্চ হলো কবে থেকে? খোলা মঞ্চে গাজন শুরু হলো কোথা থেকে? গাজন কবে থেকে লোকশিক্ষার আঙ্গিনায় আসলো? যেদিন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণদেব মুক্ত মঞ্চে নাটক পরিবেশনা করলো এবং তারই ছাত্র গিরিশচন্দ্র ঘোষ তিনি প্রথম কিন্তু যাত্রা করেছিলেন খোলা মঞ্চে। তারপর থেকে তিনি হচ্ছে আমাদের প্রতিকৃতি। সেদিন থেকে আজও পর্যন্ত গাজনে কিন্তু লোকশিক্ষা চলছে। এই জন্য গাজনের আগে বলা হয় লোকশিক্ষা এবং সংস্কৃতির ধারক বাহক জয়মা কালী গাজন সংস্থা। তাহলে সেই সংস্কৃতি এবং সংস্থার প্রতি লোকশিক্ষার প্রতি গাজনের মানটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, উন্নতি করার জন্য সমস্ত শিল্পীর কাছে, লেখকের কাছে আমি আবেদন করব গাজনের সুপরিবেশনা মানুষের মন ছুঁয়ে যাক, শিল্পীরা গরিমা হোক, তাদের জীবন দীর্ঘায়িত হোক, এটা আমি আশা করব। এবং আমি বলতে চাই আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে বর্তমান গাজন শিল্পীরা যথেষ্ট শিল্পীদের দাবি নিয়ে রাখেন। তারা মার্কেটে একজন শিল্পীর নাম শুনলে তার নামে দল ভাড়া হয়ে যায়। তাই সেই জন্য সবার কাছে অনুরোধ করব গাজন শিল্পী সুরকার ও গীতিকারের জন্য একটু হাততালি দেবেন। আর একবার অনুরোধ করব যিনি এতদিন ধরে গাজন চালিয়ে যাচ্ছেন, ঝড় বৃষ্টি আঘাত শত আঘাতেও, সেই ইয়াকুব হাসান যিনি সবার অন্নদাতা, আমি তাকে প্রণাম জানাই, সালাম জানাই। তার উদ্দেশ্যে একটু সবাই হাততালি দেবেন। আজকের এই মহতী সভায় প্রথমে আমি কিছু তারাবাবুকে বলার জন্য জানাচ্ছি। নমস্কার। আজ যে 50 রথ উপলক্ষে জয়মা কালী এবং নিউ মা কালী গাজনের আজ যে উদ্বোধনী সভা, এই সভার সঞ্চালক মাস্টারমশাই নন্দলাল পাত্র এবং আমাদের গাজন জগতে অনেক বর্ষিয়ান অভিনেতা অভিনেত্রীগণ আছেন, সবাইকে একসঙ্গে যথাযোগ্য সম্মান সালাম জানিয়ে আমি এই গাজন সম্বন্ধে দু চার কথা বলছি। বলার উদ্দেশ্য এটাই, মাস্টারমশাই যে কথা বলছিলেন, একটা মানুষ আজকে 40 বছর যে 60-70 জন পরিবারের দায়িত্ব নিয়ে চলছে, আজকে সেই মানুষটার যে কাজ করে তার কিন্তু ভুল হয়, হয়তো চলতে গিয়ে কিছু ভুল হয়েছে, কিন্তু 40 বছরে তোমরা যে পরিবারের সদস্য, সে মানুষের কথাটা না বুঝে তার বুকে কিন্তু একটা আঘাত দিচ্ছ তোমরা। তো সবার কাছে অনুরোধ করব, যে মানুষটা আজকে 40 বছর আমাদের জন্য এত অক্লান্ত পরিশ্রম করে, নিজে হেডেক নিয়ে, নিজে দায়িত্ব নিয়ে এত কিছু করছে, যদি তার কিছু ভুলে হবে, মানে তোমরা যদি মনে করো যে কিছু ভুল হচ্ছে, তো নিজের ঘরের পরিবার হিসাবে তাকে কিন্তু সংশোধন করার দায়িত্বও কিন্তু তোমাদের। কেন, কাজ যে করে ভুল তারই হয়। একটা অনুরোধ করব সবাইকে, না ভালো লাগলে, একটা মালিকের কাছে যে সবাই সবসময় থাকবে সেরকম কিছু ব্যাপার না, না ভালো লাগলে আলোচনা মাফিক সুসম্পর্ক বজায় রেখে তোমরা আগাম বার্তা দিয়ে, আগাম সময় দিয়ে নিজ স্থান নিজে পরিবর্তন করবে, তাতে সম্পর্ক ভালো থাকবে এবং
কেউ দলের মধ্যে থেকে কারোর বুকে ছুরি মারার ক্ষতি করো না। তাতে দেখবে দেনেওয়ালা মালিক হচ্ছে উপরওয়ালা ভাই, কেউ কারোর ক্ষতি করতে পারবে না। ঈশ্বর একটা পিঁমড়েরও আহার দিয়ে পাঠিয়েছে, আর আমরা তো মানুষ, বুদ্ধিজীবী প্রাণী, আমাদের তো অনেক জ্ঞান বিবেক বুদ্ধি অনেক কিছু আছে। তাই সবাইকে বলবো, যে যে দলে আছো, যে যে দায়িত্বে আছো, নিজের দায়িত্ব, যার যে দায়িত্ব, নিজের দায়িত্ব নিয়ে সেটাই পালন করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা কথা বলতে পারি তো, এটা হয় নাকি? ধন্যবাদ মাননীয় তারাবাবুকে, অসংখ্য মূল্যবান, বহু মূল্যবান কথা বলেছেন। এরপর আমি মাননীয় রবীন্দ্রনাথ হালদার মহাশয়কে গাজন সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। গাজনের বর্তমান 1 নম্বর নায়িকা এবং কমেডিয়ান, অলরাউন্ডার নায়িকা আমার বিচারে রবীন্দ্রনাথ হালদার। সবাই একটু হাততালি দিবেন তার জন্য। নমস্কার। সমস্ত গাজন দলের সমস্ত শিল্পী এবং আমার জয় মা কালী এবং নিউ জয় মা কালীর আজকের উল্টো রথের যে উদ্বোধন আমরা উপস্থাপন হয়েছি, সবার চরণে আমি শতকোটি প্রণাম জানাই। গাজন সম্বন্ধে বলার কিছু আমার নেই, আমরা সবাই অবগত। বলতে গেলে অনেক কিছু বলা যায়, আবার কিছু বলাও যায় না, কারণ আমরা বুঝতে পারছি যে একটা মালিক আমাদেরকে রিহার্সাল খরচ সমস্ত দায়বদ্ধ নিয়ে আমাদের রিহার্সাল দিয়ে আমাদেরকে ছেড়ে দেয়। আমরা ফিল্ডে গিয়ে কমিটির সঙ্গে সেখানে ভালো গান, আমরা সবাই চাইবো ভালো গান করে সেখান থেকে বেরিয়ে আসি। তাহলে কিন্তু মালিক কতটা খুশি হবে, তার থেকে খুশি হবে শিল্পীরা যদি আমরা ভালো গান না করতে পারি। তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্ব থাকবে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যদি 2 দিন বা 2 মাস মিটিং করে যদি 5 বছর গদি বসতে পারি, আমরা 1 মাস রিহার্সাল করে তাহলে আমাদের গান কেন খারাপ হবে? এটাই আমাদের লক্ষ্য থাকবে। এটা ইয়াকুব বাবুর দল নয়, আমাদের প্রত্যেকে চিন্তা করতে হবে যে দলে আমরা থাকি না কেন, এটা আমাদের বলে আমাদের দলকে সবসময় এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা পারবো দলকে আমরা সেই জায়গায় পৌঁছে নিয়ে যেতে। আর কিছু বলবো না, এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এরপর মাননীয় বাসুদেব হালদার মহাশয়কে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। হ্যালো, নমস্কার। সমবেত জয় মা কালী সমস্ত শিল্পীবৃন্দ এবং নিউ জয় মা কালীর সমস্ত শিল্পীবৃন্দ এবং আমার মালিক বন্ধু, দলের ম্যানেজার এবং এখানে উপস্থিত রয়েছেন রবীন্দ্রনাথ প্রধান, তপন নাইয়া। তো যাই হোক, এই গাজন সম্পর্কে 2-4 কথা আমাকে বলতে বলেছে, তো আর কি বলবো নতুন করে। এই কামারহাটের গাজন প্রথম থেকে আজকের আমি 42 বছর গান করছি। তো যাই হোক, এখানে অনেক শিল্পী এসছে, অনেক শিল্পী এখান থেকে গান মাইনা শিখে আজ তারা বড় হয়েছে। তো আগেকার দিনে আমরা গান করেছি, যেটা একটু আগে আমার মাস্টারমশাই বলে গেলেন যে আগে আমরা গান শুনেছি চট পরে, নাকে সেগনি করে, গালেতে নাল ফেলে, পাগলা সেজে গান করেছি। তবে সে গান এখন আর নেই, এখন অনেক উন্নত, এখন বাস্তব নিয়ে সমস্ত কিছু গান বাজনা। তো সেই দিকটা নজর করে তো এখন উন্নতি হয়েছে। তখন আমরা 10 টাকা ঠিকে এই মালিকের কাছে গান করে গেছি, 10 টাকা ঠিকে। আর আজকে একটা শিল্পী 3 লাখ 4 লাখ
হুট করে একটা শিল্পী বলবে আমার 12 লাখ দিতে হবে, কিন্তু সেই মালিক আশা করি পারবে না। তাইলে 40টা বছরের যে মন গড়া ছিল মালিকটার, সেই মালিকটার কিন্তু মনটা একদম দুম করে ভেঙে যাবে। তা সেইটা যেন না করে, সেই দিকটা লক্ষ্য করে আমরা সবাই মিলে এই দলকে আনন্দ ফুর্তি শ্রদ্ধা ভক্তি সবাই দিয়ে এই চিন্তা করতে হবে যে আমরা যেন গান ভালো করতে পারি, আমার মালিকের সম্মান বাড়ে, আমাদেরও সম্মান বাড়ে, আমরা দুটো পয়সা ইনকাম করে যেন আমাদের বাড়ির ছেলে মেয়ে তাদের লেখাপড়া খাওয়া দাওয়া সব দিকটা যেন আমরা মেনটেন করতে পারি। সেই দিকটা লক্ষ্য রেখে আজকে আমরা গান বাজনা করব। আর কিছু বেশি বলবো না, এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করছি। নমস্কার। এই মহতি অনুষ্ঠানে ফিরতির হতে আজকের জয় মা কালী এবং নিউ মা কালী গাজন সংস্থার যে শুভ উদ্বোধন, সেই শুভ উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন আমাদেরই খুব পরিচিত কাছের মানুষ মাস্টারমশাই অশোক হালদার মহাশয়। আপনারা সবাই হাততালি দিয়ে ওনাকে উৎসাহিত করবেন। হ্যালো হ্যালো হ্যালো, আজকে এই মহৎ অনুষ্ঠানে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি উদ্বোধনী সঙ্গীত শোনাচ্ছি। এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো নিঠুর হে নিঠুর হে, এই করেছো ভালো।
মাস্টারমশাইকে অনুরোধ করছি একটা মান্না গান গাওয়ার জন্য। একটা রাগপ্রধান গান শোনাই, রাগপ্রধান একটা গান শোনাই। আষাঢ় শ্রাবণ দুটি মাস, দুটি চোখের সর্বনাশ। আষাঢ় শ্রাবণ দুটি মাস, দুটি চোখের সর্বনাশ। ভাসাইছি সপ্তডিঙ্গা, ভাসাইছি সপ্তডিঙ্গা, এখানে আকাশ রিমিঝিমি রিমিঝিমি রিমিঝিম। আষাঢ় শ্রাবণ দুটি মাস, দুটি চোখের সর্বনাশ। ভেসে যাই যাই ভেসে দূর বহুদূর, ভেসে যাই যাই ভেসে দূর বহুদূর। বাজে শোনে বাঁশি তার সকরুণ সুর, যেখানে আকাশ খোঁজে অবকাশ, যেখানে আকাশ খোঁজে অবকাশ। বৃষ্টিরা পেতেছে কার ঘর কন্যা, রিমঝিম রিমঝিম রিমঝিম। আষাঢ় শ্রাবণ দুটি মাস, দুটি চোখের সর্বনাশ। আষাঢ় শ্রাবণ দুটি মাস। ভরায় শ্রাবণ বুকে ভাঙে তার পাড়, ভাঙে না তবু কেন ব্যথারি পাহাড়। ভরায় শ্রাবণ বুকে ভাঙে তার পাড়, লিখে যাই যাই লিখে যে কথায় আমি, লিখে যাই যাই লিখে যে কথায় আমি। অপলকে দুটি চোখে নামে সুনামি, অযোধ্যা দিবারে মেঘ মোল্লারে, অযোধ্যা দিবারে মেঘ মোল্লারে। একটা না সে তারে বাজে তারা না, রিমিঝিমি রিমিঝিমি রিমিঝিম। আষাঢ় শ্রাবণ দুটি মাস, দুটি চোখের সর্বনাশ। ভাসাইছি সপ্তডিঙ্গা, ভাসাইছি সপ্তডিঙ্গা, এখানে আকাশ রিমঝিম রিমঝিম রিমঝিম। আষাঢ় শ্রাবণ দুটি মাস, দুটি চোখের সর্বনাশ, দুটি চোখের সর্বনাশ, দুটি চোখের সর্বনাশ। হ্যালো, এতক্ষণ যে কাজটা আমরা সম্পন্ন করতে পারিনি, এখনই শুরু করব বরণের পালা। মাননীয় সভাপতি মহাশয় নন্দলাল পাত্রকে বরণ করে নিচ্ছে রবীন্দ্র হালদার।
এখন সভা পরিচালনার কাজ মাননীয় নন্দদাকে করার জন্য অনুরোধ করছি। এরপর আমাদের যে সভা মঞ্চ আছেন আমরা তাদের বরণ করছি। আমাদের সঙ্গে যিনি আছেন বর্ষিয়ান শিল্পী, আপনারা সবাই হাততালি দিবেন। রবীন্দ্রনাথ প্রধান মহাশয়কে বরণ করে নিয়েছেন দীপ সাউ মহাশয়। আমি আশা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি দীর্ঘায়ু হন এবং তিনার হাত ধরে আরো নতুন শিল্পীরা গাজন জগতে আসুক, এই প্রার্থনা রেখে ওনার প্রতি ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করছি। এরপরে যাকে আমরা বরণ করে নেব মাননীয় গাজন মহানায়ক তপন নাইয়া মহাশয়কে। সবাই হাততালি দিন, যিনি আজ দীর্ঘদিন ধরে এই গাজন শিল্পটাকে অনেক অনেক বড় গৌরবান্বিত করেছেন এবং শিল্পের সম্মান রেখেছেন। আমি তো দেখেছি যখন আমি গান লেখিনি তখনও এখানে আসতাম, এমন কোনো শিল্পী নেই মাননীয় বিশ্বনাথ দাস মহাশয়, নরেন শিকারী, গৌতম হালদার, বাসুদেব দা, রবীন্দ্রনাথ প্রধান এবং তপন নাইয়া মহাশয়। তখন এই টিম মার্কেটে তখন খুব কম টিম ছিল, যাদের নাম শুনলে মানুষ বহু বহু দূর থেকে আসতেন। তাই তাদের উদ্দেশ্যে আমি শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা, সালাম জানাই। সবাই মিলে একটু হাততালি দিবেন। সেই গাজন মহানায়ককে বরণ করে নিয়েছে দয়াল সরকার মহাশয়। ধন্যবাদ মাননীয় তপন নাইয়া মহাশয়কে। এরপর আমরা যাকে বরণ করে নেব মাননীয় সুরকার এবং স্কুল শিক্ষক মাস্টার স্বপন হালদার মহাশয়কে বরণ করে নেবেন দীপ সাউ মহাশয়। সবাই মিলে হাততালি দিবেন। এরপর আমরা এই মঞ্চে উপস্থিত যিনি আছেন তাকে বরণ করে নিচ্ছি গাজনের 1 নম্বর নায়িকা, অলরাউন্ডার নায়িকা মাননীয় রবীন্দ্র হালদার মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করবেন রাহুল হালদার মহাশয়। সবাই মিলে হাততালি দিবেন। গাজনের একমাত্র কমেডিয়ান এবং অলরাউন্ডার নায়িকা রবীন্দ্র হালদার, তার দীর্ঘায়ু কামনা করি এবং আমরা চাইব আরো দীর্ঘদিন ধরে এই শিল্পকে বাঁচিয়ে রাখুক, এই আশা কামনা রাখলাম। এরপরে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় দীর্ঘদিনের কমেডিয়ান, কমিক সম্রাট বাসুদেব হালদার মহাশয়কে। বাসুদেব হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন রাম সামন্ত মহাশয়। মাননীয় অশোক হালদার মহাশয়, আপনি একটু মঞ্চে আসবেন। মাননীয় অশোক হালদার মহাশয়, আপনি একটু মঞ্চে আসবেন। মাননীয় ইয়াকুব হাসান মহাশয়, আপনি একটু মঞ্চে আসবেন। মাননীয় জাফর শেখ, আপনি একটু মঞ্চে আসুন। মাননীয় নির্মল ধারা মহাশয় এবং শঙ্কর পাল মহাশয়, বিশিষ্ট অতিথি বর্গ মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমি জয়মাকালী শিল্পীদের বরণ করে নিচ্ছি। রাম সামন্ত মহাশয় মঞ্চে আসুন। আপনাকে বরণ করে নেবে দয়াল সরকার মহাশয়। সবাই নতুন ক্রমিক কমেডিয়ান হিরো, অলরাউন্ডার হিরো, সবাইকে অভিনন্দন জানাই, তার দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের কাছে। রাহুল হালদার গাজনের অলরাউন্ডার হিরো এবং কমিক সম্রাট রাহুল হালদারকে বরণ করতে নেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় দীপ সাউ মহাশয়কে।
সবাই হাততালি দিন। ধন্যবাদ। রাহুলের দীর্ঘ জীবন কামনা করি এবং গাজন শিল্পকে অনেক গৌরবান্বিত করবে, এইটুকু আমাদের আশা আছে। এরপর আমরা দীপ সাউ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বরণ করে নেবে রাহুল হালদার মহাশয়। সবাই হাততালি দিন। ড্রিম গার্ল গাজনের সাজলেই একাই 100। এরপরে আমরা বরণ করে নেব মাননীয় দয়াল সরকার মহাশয়কে। দয়াল সরকার মহাশয়কে রিয়াজ, মাননীয় রিয়াজ আপনি আসুন, আপনাকে দয়াল সরকারকে বরণ করে নিন। সবাই মিলে হাততালি দিন। ইনাদের দীর্ঘায়ু কামনা করি এবং ওই সঙ্গে দয়াল সরকার কাছে আমি বলছি, রিয়াজ ভাইকে তুমি বরণ করে নাও। সবাই হাততালি। এরপর তন্ময় হালদার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তন্ময়কে আমরা বরণ করে নিচ্ছি। দীপ সাউ, যুধিষ্ঠির প্রামাণিক, তালি যুধিষ্ঠির প্রামাণিক বরণ করে নেওয়া হচ্ছে তন্ময় হালদারকে। এবং জয়মা কালীর যে যন্ত্রাংশে যারা আছেন মুখ্য যন্ত্রী মাননীয় ভগবান শিকারীকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ভগবান শিকারীকে বরণ করে নিচ্ছেন রবীন হালদার মহাশয়, বরণ করে নিচ্ছেন। হাততালি দিন সবাই। ভগবান শিকারীর দীর্ঘায়ু কামনা করি এবং গাজন শিল্পকে বাঁচিয়ে রাখুক, এই আশাটুকু থাকবে। তবলায় আছেন রাধেশ্যাম নাইয়া, তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রাধেশ্যাম মহাশয়কে নাইয়াকে বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় রবীন্দ্রনাথ প্রধান মহাশয়। জয়মা কালীর অক্টোপ্যাডে যিনি আছেন সনাতন হালদার, সনাতন হালদারকে বরণ করে নিচ্ছেন তপন কুমার নাইয়া মহাশয়। আচ্ছা, এরপরে আমরা নিউ জয়মা কালীর কলাকুশলী বিন্দুকে বরণ করতে নিতে চাই। অলরাউন্ডার হিরো, সবাই হাততালি দিবেন, যুধিষ্ঠির প্রামাণিক, তাকে বরণ করে নিতে করবে রাম সামন্ত। সবাই হাততালি দিন। দীর্ঘদিন ধরে এই জয়মা কালীর গাজনে এবং নিউ মা কালী গাজনে তিনি অলরাউন্ডার হিরো, তার দীর্ঘায়ু কামনা করছি ঈশ্বরের কাছে। এরপরে বরণ করে নিচ্ছি নবকুমার দোলই মহাশয়কে। নবকুমার দোলই মহাশয়কে বরণ করে নেবেন তন্ময় হালদার মহাশয়। স্টেজে যারা আছে বাদ বাকি আর করিনি, ডাকবো না। ধন্যবাদ। নবকুমারের দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের কাছে। এরপরে যাকে ডাকছেন অভিজ্ঞ এবং দীর্ঘদিনের শিল্পী মাননীয় পূর্ণেন্দু হালদার মহাশয়কে। পূর্ণেন্দু হালদার মহাশয়কে বরণ করে নেবেন আমাদের মাঝখানে বাসুদেব হালদার মহাশয়। বাসুদেব হালদার মহাশয় আমাদের পূর্ণেন্দু হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন। এরপরে পুতুল মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শিবা গাউনিয়া, সুদীপ্ত প্রামাণিক,
তাপস কুমার, আমি মঞ্চে নির্মল ধারা মহাশয়কে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাপস বাবু আসবেন। নির্মল ধারা মহাশয়কে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাপস বাবুকে বরণ করে নিচ্ছে নির্মল ধারা মহাশয়। সবাই জোরে হাততালি দিন। এবং নির্মল ধারাকে বরণ করে নিচ্ছেন দয়াল সরকার মহাশয়, যিনি দলের ছায়া সঙ্গী হয়ে সবসময় থাকেন। তার শুভকামনা আমি প্রার্থনা করি আল্লাহ ঈশ্বর ভগবানের কাছে। যন্ত্রাংশে যিনি আছেন মুখ্য যন্ত্রী যুক্তরাম সর্দার, আপনি এখানে আসুন, আপনাকে বরণ করে নেওয়া হবে। যুক্তরাম সর্দারকে বরণ করে নিচ্ছেন সনাতন নাইয়া, সনাতন হালদার, বরণ করে নিচ্ছে সনাতন হালদার মহাশয়। সবাই হাততালি দিবেন। তবলায় আছে মহারাজ সর্দার। মহারাজ সর্দার আছেন? মহারাজ সর্দারকে বরণ করে নেবেন মাননীয় তারাপদ বাবু। ওই সঙ্গে তারাপদ বাবুকে বরণ করে নিচ্ছেন মাননীয় দয়াল সরকার। আচ্ছা, নিউমাখালী গাজন সংস্থার অক্টোপেডে যিনি আছেন কুমার গোপাল। অক্টোপেড রাধাশ্যাম বাবু, ওনাকে বরণ করে নিন। সবাই মিলে জোরে হাততালি দিবেন। বিশেষ অতিথি মাননীয় চণ্ডী কালাপা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপর এবং জাফর বাবুকে ডাকছি মঞ্চে আসার জন্য। চণ্ডী কালাপাহাড়কে, মাননীয় চণ্ডী কালাপাহাড়, আপনি একটু মঞ্চে আসবেন। আমরা অনেক দিনের সাথী জয়মাখালী সেই জাফর বাবু আমাদের সঙ্গে এসেছেন। জাফর বাবুকে বরণ করেছে দীপ সাউ মহাশয়। হাততালি দিন সবাই। ওই সঙ্গে চণ্ডী কালা পাহাড় মহাশয়কে ডাকছি, আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বরণকে নেবেন ভগবান শিকারী মহাশয়। সবাই মিলে হাততালি দিবেন। ইনিও আমাদের ছায়া সঙ্গী, ইনার আশীর্বাদ আমরা পেয়েছি, তাই আশা করব উনি দীর্ঘজীবী হোক, ঈশ্বর আল্লাহর কাছে আমি প্রার্থনা জানাই। এরপরে রনি নায়ক মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রনি মহাশয় সামনে আসুন। আপনাকে বরণ করে নিচ্ছে মাননীয় রবীন্দ্রনাথ প্রধান মহাশয়। এরপরে আমাদের যে ক্যামেরাম্যান মাননীয় তাপস বাবু, ওনার সঙ্গে আরো দুজন আছে, আমি নাম জানি না, একটু আসবেন। অলোক মণ্ডল, আপনারা একটু আসবেন, আপনাদের আমরা বরণ করে নিতে চাই। তাপস বাবু আসুন মঞ্চে। অলোক হালদার মশাই আসুন, এবং তাপস ডিজে তাপস, যিনার দীর্ঘদিনের আমরা ইউটিউব খুললে ডিজে তাপস দেখতে পাই, সেই ডিজে তাপস আমাদের কাছে আজ উপস্থিত। সবাই মিলে একটু হাততালি দিবেন। ওনাকে তাপস বাবুকে বরণ করে নিচ্ছে মাননীয় রবীন্দ্রনাথ হালদার মহাশয়। হাততালি সবাই দিন। ইনার দীর্ঘায়ু কামনা করি, উনার শুভেচ্ছা প্রার্থনা করি আল্লাহ ঈশ্বরের কাছে।
এবং অলোক হালদারকে বরণ করছে আমাদের গাজন মহানায়ক তপন নাইয়া মহাশয়। আমি মঞ্চে অশোক হালদার মহাশয়কে আসার জন্য একটু অনুরোধ করছি, আসবেন, একটু দয়া করে একটু আসবেন। আমরা আমাদের মাঝখানে অশোক হালদার এসেছেন, সবাই আনন্দিত। অশোক হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছেন রবীন্দ্রনাথ প্রধান মহাশয়। এসে মাননীয় সুশান্ত হালদার মহাশয়, আপনি মঞ্চে আসুন। না, তাদের সুশান্ত হালদার মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের মাননীয় তপন নাইয়া মহাশয়। আমাদের এরপর অনেক কাজ আছে। যে সমস্ত নায়ক বন্ধুরা এসেছেন, আমি বলবো আপনারা একটু দাঁড়িয়ে পড়ুন, আপনাদের আমরা বরণ করে নেব। একটু আমাদের অনুরোধ রাখুন। আজকের দিনে, আজকের প্রথম দিন, বছরে একবার দেখা হয়। সবাইকে, সব নায়ক বন্ধুকে আমরা বরণ করে নিতে চাইছি। বরণ করছে আমাদের দীপ সাউ, দয়াল সরকার, রবীন হালদার, তন্ময় হালদার। অসংখ্য অসংখ্য জয়মা কালীর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সেলাম, জানাই। ঈশ্বর আল্লাহ, সেই ঈশ্বরের উনাদের দীর্ঘায়ু কামনা করি। কমিটি বন্ধু, নায়ক বন্ধুদের দীর্ঘায়ু প্রার্থনা করি। যারা বাইরে আছেন চলে আসুন। এবার আমরা সঙ্গীত পর্বে যাব। আজকে দীর্ঘদিন ধরে যে দলটি মাননীয় ইয়াকুব হাসান মহাশয় চালিয়ে আসছেন, আমাকে সবাই অনুরোধ করছে মাননীয় ইয়াকুব হালদার মহাশয় একটু আসবেন। ইয়াকুব হাসান দা, ইয়াকুব দা, আপনি একটু মঞ্চে আসবেন। জয়মা কালী এবং নিউ মা কালী প্রোভাইডার মাননীয় ইয়াকুব হাসান মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই মিলে একটু হাততালি দিবেন। যার প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান দীর্ঘদিন বেঁচে আছে, হাজার হাজার ছেলে এবং জীবন জীবিকা চালাচ্ছে, তিনার প্রতি আমার শ্রদ্ধা, প্রণাম, সেলাম থাকবে। আমার দাদা হিসাবে আমি যাকে এতদিন মেনে এসেছি, সেই দাদাকে বরণ করে নিচ্ছে। দাদাকে বরণ, মাননীয় ইয়াকুব হাসান মহাশয়কে বরণ করে নিচ্ছে মাননীয় নন্দলাল পাত্র মহাশয়। ধন্যবাদ। হাততালি দিন, উনার দীর্ঘায়ু কামনা করি আল্লাহ ঈশ্বর ভগবানের কাছে। কারণ উনি বেঁচে থাকলে আবার নতুন করে আমরা নতুন শিল্পী দেখতে পাবো। আজকে 40-42 বছর ধরে যিনি এতগুলো শিল্পীকে নিয়ে শত বাধা পেরিয়ে আজকের উত্তীর্ণ এসেছেন, আজ আমরা গর্বিত, আনন্দিত। তিনার কাছে আমরা ঋণী, কৃতজ্ঞ। তাকে আমরা কৃতজ্ঞতা জানাই, তার দীর্ঘ কামনা করি। এরপরে আমাদের বাইরে যারা আছেন সবাই চলে আসবেন। মাননীয় বাসুদেব হালদার মহাশয়কে একটু গান গাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। আশীর্বাদ নিয়ে তারা যেন শিল্পীর পরিচয় হয়, আমাদের তরফ থেকে সবুজ সংঘর পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের থাকলো, নমস্কার, ধন্যবাদ। মাননীয় নন্দীগ্রাম সবুজ সংঘ পক্ষ থেকে যিনি বললেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, সেলাম জানাই। এরপরে যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। পাথরে লেখো নাম, সে নাম ক্ষয়ে যাবে। যদি
কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর খুঁয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে যদি হৃদয় আছে যার, সে তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার, সে তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো নাম। গভীর হয় হোক যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে আসে না কোনো ভাষা। গভীর হয় হোক যেখানে ভালোবাসা, মুখে তো আসে না সেখানে কোনো ভাষা। মাটির নিচে ওই, মাটির নিচে ওই ভুলগুলো চিরদিন নীরবে হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর খুঁয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো নাম। মাননীয় গাজন মহানায়ক মাননীয় তপন নায়া মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। আজও তার গলায় সুরমূর্ছনায় মানুষ যে তার গান শোনার জন্য আগ্রহে বসে থাকে, এই গান না শুনলে বোঝা যেত না। এবং আমি আরেকটা জিনিস এখান থেকে লক্ষ্য করছি, আমার যে যিনি ক্যামেরা করছেন ডিজে তাপস, তাপস ভাই এত সুন্দরভাবে ক্যামেরাটা পরিবেশন করছেন, তাকে আমি অভিনন্দন জানাই। সবার কাছে একটু হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তাপস ভাইয়ের জন্য। রাধেশ্যাম তবলজি ডাকো না, রাধেশ্যাম রাধেশ্যাম তবলজি, জয় মা কালী তবলজি, জয় মা কালীর তবলজি রাধেশ্যাম বাবু একটু মঞ্চে আসবেন। এখন গান গাইছে রেওয়াজ না না রাহুল, রাহুল গাউ তাপো তাপস রাহুল ও দিত পরে গাইবে, এরপর তাপস কুমার সিং এখন গান গাইছে তাপস কুমার সিং। আচ্ছা, একটু ডিসিশন পরিবর্তন হয়েছে, এখন গান গাইছে রাহুল হালদার মহাশয়। উপস্থিত সবাইকে আমার যথাযথ সম্মান, প্রণাম ও ভালোবাসা জানাই। তো আজকের উল্টো রথযাত্রা, এই রথযাত্রায় উপস্থিত নিউ জয় মা কালী গাজন সংস্থার কলাকুশলী শিল্পীবৃন্দ এবং মা কালী গাজন সংস্থার শিল্পীবৃন্দ সবাইকে উল্টো রথযাত্রার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান আমি শুরু করছি। তো আর যে কথাটা বললে নয়, তো এই মালিকের কাছে আমি 5 বছর কাটিয়ে গেছি, আবার অন্য জায়গায় চলে গেছিলাম, আবার ফিরে এসেছি মালিকের কাছে। তো মালিক আমাকে একটা জায়গা তৈরি করে দিয়েছে। তো আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন ভালো গান বাজনা করতে পারি। সেই আপনাদের সেই আশীর্বাদ নিয়ে আজকের আমার অনুষ্ঠান আমি শুরু করছি। বহু আশা নিয়ে আমি তোমাদের আসরে গান
গাইতে এসেছি লাগলে ভালো করো তালি দিও গুরুজনে প্রণাম আমার নিও লাগলে ভালো করো তালি দিও গুরুজনে প্রণাম আমার নিও ও সাথী গান ছাড়া জীবনে আর আছে কি ও সাথী গান ছাড়া জীবনে আর আছে কি 1 2 3 4 চলো বহু আশা নিয়ে আমি তোমাদের আসরে গান গাইতে এসেছি বহু আশা নিয়ে আমি তোমাদের আসরে গান গাইতে এসেছি লাগলে ভালো করো তালি দিও গুরুজনে প্রণাম আমার নিও লাগলে ভালো করো তালি দিও গুরুজনে প্রণাম আমার নিও ও সাথী গান ছাড়া জীবনে আর আছে কি ও সাথী
গুরুজন প্রণাম আমার নিও, লাগলে ভালো খবর তাই দিও, গুরুজন প্রণাম আমার নিও। ও সাথী গান ছাড়া জীবনে আর আছে কি, গান ছাড়া জীবনে আর আছে কি, গান ছাড়া জীবনে আর আছে কি। নমস্কার। আজকে সবারই ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাঁদবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতি জাগবো। আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাঁদবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতি জাগবো, সবাই সারা রাতি জাগবো। যারা জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথী আজ রাত্রি জাগো। যারা জেগে থাকো, তারা জেগে থাকো, আমাদের সাথী আজ রাত্রি জাগো। উঠবে চাঁদের যখন মিষ্টি হাসি, উঠবে চাঁদের যখন মিষ্টি হাসি, সবাই দু চোখ ভরে দেখবো। আজকে সবার ঘুমে ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর নাচে গানে, সবাই সারা রাতি জাগবো, সবাই সারা রাতি জাগবো, সবাই সারা রাতি জাগবো। নমস্কার, আমার ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আমাকে। আমার নাম তাপস সিং। হ্যালো, আমাদের হ্যালো, সবাই একটু শান্ত হয়ে শুনবেন। একটার মধ্যে সভা শেষ করতে হবে, 8 মিনিট বাকি আছে। অনেক অনেক শুনুন, অনেক এখানে আয়োজনের ব্যবস্থা আছে, অনেক সময় লাগবে। ঠিক আছে, সুদীপ্ত প্রামাণিক এখন সুদীপ্ত প্রামাণিককে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছে রাহুল হালদার মহাশয়। হাততালি সবাই। ওই সঙ্গে একটি গান গাওয়ার জন্য ওনাকে অনুরোধ জানানো হচ্ছে। তো নমস্কার, আমার নাম সুদীপ প্রামাণিক। যদি গানে কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন। ও ভগবান, ও দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গান। ও গো ভগবান, ও গো দয়াময়, ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গান, গাইব শুধু আমি গান। মনে মন্দিরে আমার পেতেছি আসন, তোমার গানে ডালে সাজিয়েছি, সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান গিয়ে, গান ছাড়া চাইব কি।
যেন স্থান আমি গাইব গান। ও গো ভগবান, ও গো দয়াময়, ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গান, গাইব শুধু আমি গান। অনাথের নাথ তুমি, অকুলের কান্ডারি, প্রভু তুমি করো মোর দান। সব কথা ভুলে গিয়ে বেঁচে আছি পচি, গান ছাড়া চাই না গো আর। অনাথের নাথ তুমি, অকুলের কান্ডারি, প্রভু তুমি করো মোর প্রাণ। সব ব্যথা ভুলে গিয়ে বেঁচে আছি গান গিয়ে, গান ছাড়া চাই না গো আর। শ্রোতাদের হাততালিতে, শ্রোতাদের ওই হাততালিতে পাই যেন স্থান আমি গাইব যে গান। ও গো ভগবান, ও গো দয়াময়, ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গান, গাইব শুধু আমি গান, গাইব শুধু আমি গান। নমস্কার। হ্যালো, নমস্কার। এইমাত্র আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাপুজি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের 58 নম্বর বুথের বুথ সভাপতি সদ্য মাননীয় আমানুল্লাহ মণ্ডল মহাশয় এবং 50 নম্বর বুথের বুথ সভাপতি গোপাল মাইতি মহাশয়। আপনাদের দুজনকে মেন মঞ্চে আসার জন্য আহ্বান করছি, আপনাদের বরণ করে নেওয়া হবে। আপনারা দুজনে আমাদের মূল মঞ্চে চলে আসুন। আমাদুল্লাহ ভাই তাড়াতাড়ি একটু আসবেন। আপনাদের বরণ করে নিচ্ছেন যুধিষ্ঠির প্রামাণিক এবং রবীন্দ্রনাথ হালদার মহাশয়। গোপাল মাইতিকে বরণ করে নিচ্ছে তপন নাইয়া এবং আরো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রীনগর অঞ্চলের 5 গেরি বুথের বুথ সভাপতি আনন্দ সামন্ত মহাশয়। আপনি যদি এখানে এসে থাকেন তাহলে আমাদের মূল মঞ্চে আসবেন। আনন্দ সামন্ত মহাশয়, আপনি যদি এসে থাকেন আমাদের মূল মঞ্চে আসবেন। আনন্দ সামন্ত, আপনি মূল মঞ্চে আসুন। আমাদের শ্রীনগর অঞ্চলের 5 গেরি বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আনন্দ সামন্ত মহাশয়, আপনি মূল মঞ্চে আসুন। আমরা এরপরে যার গান শুনবো তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ হালদার মহাশয় এবং এই গানটি দিয়েই শেষ। আরে টাইমটা দেখতে হবে তো, খালি আমি এক সঞ্চালক আমাকে বলে যাচ্ছে। বিশিষ্ট সমাজসেবী অমলবাবু, বিশিষ্ট সমাজসেবী অমলবাবু, আপনি মূল মঞ্চে আসবেন। বিশিষ্ট সমাজসেবী, জোরে হাততালি দিন। আমাদের খুব পরিচিত লোক, কাছের মানুষ, জোরে হাততালি দিন। ওনার দীর্ঘায়ু কামনা করি, উনি যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকেন। এরপরে গান পরিবেশন করছেন
রবীন্দ্রনাথ হালদার মহাশয়। তবলায় সঙ্গত করছেন রাধেশ্যাম নাইয়া মহাশয়। নমস্কার। গান কিন্তু আমার গান গাওয়াটা এখন নয়, কারণ অনেক শিল্পী আছে তো তাদের গান আমি শুনবো, তবু আমাকে বলেছে একটা গান করার জন্য। যাই হোক, যদি ভুল হয় আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। গান আমার জীবন মর, গানি আমার প্রাণ, গানের মাঝে আল্লাহ যিশু আছেন ভগবান। গানি আমার জীবন মরণ, গানি আমার জীবন মরণ, গানি আমার প্রাণ, গানের মাঝে আল্লাহ যিশু আছেন ভগবান। গানের মাঝে আল্লাহ যিশু আছেন ভগবান। গানে হলো এই জগতে শ্রেষ্ঠ সাধনা, গান শুনে জুড়ায় যায় মনের বাসনা। গানে হলো এই জগতে শ্রেষ্ঠ সাধনা, গান শুনে জুড়ায় যায় মনের বাসনা। মীরাবাই গানে পেল, মীরাবাই গানে পেল কৃষ্ণেরই সন্ধান। গানের মাঝে আল্লাহ যিশু আছেন ভগবান। গানের মাঝে আল্লাহ যিশু আছেন ভগবান। কেউ বা বনে, কেউ বা বনে, কেউ বা গাছতলা, গানের মাঝে মনের মানুষ খুঁজিয়া বেড়ায়। কেউ বা বনে, কেউ বা বনে, কেউ বা গাছতলা, গানের মাঝে মনের মানুষ খুঁজিয়া বেড়ায়। গানের মাঝে কত জনা পায় কত সম্মান, কেউ বা ঘরে চোখের জলে ব্যথা ভরা প্রাণ। গানের মাঝে কত জানা পায় কত সম্মান, কেউ বা ঘরে চোখের জলে ব্যথা ভরা প্রাণ। অরুণ মহলে কৃপা করো, অরুণ
শক্তিমান গানের মাঝে আল্লাহ যিশু আছেন ভগবান গানের মাঝে আল্লাহ যিশু আছেন ভগবান গানে আমার জীবন মরণ গানে আমার জীবন মরণ গানে আমার প্রাণ গানের মাঝে আল্লাহ যিশু আছেন ভগবান গানের মাঝে আল্লাহ যিশু আছেন নমস্কার। সময় অনেকটা আগিয়ে গেছে, বেশি সময় আর দেওয়া যাবে না। আর একটা শিল্পী গান করবে। আমাদের মাঝখানে যুধিষ্ঠির প্রামাণিক আছেন, উনি এখনই একটা গান পরিবেশন করবেন। এটাই হচ্ছে শেষ গান, এরপরে অনুষ্ঠান শেষ করব। হ্যালো হ্যালো হ্যালো, এটাই আমাদের শেষ গান। পাঠালেন যে নিয়তি কার কাছে এই মিনতি এ জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না পাঠালেন যে নিয়তি কার কাছে মিনতি পাঠালেন যে নিয়তি কার কাছে মিনতি এ জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না একটি জীবন গড়ে উন্নতির আশায় এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা একটি জীবন গড়ে উন্নতির আশায় এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মনের আশা মনে রইল মনের আশা মনে রইল কেউ তো বুঝলো না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না জীবনটাকে দিতে গিয়ে প্রেমেরই ফাগুন বিনিময়ে পেলাম শুধু ভোগ ভরায় আগুন জীবনটাকে দিতে গিয়ে প্রেমেরই ফাগুন বিনিময়ে পেলাম শুধু ভোগ ভরায় আগুন মনের আশা মনে রইল মনের আশা মনে রইল কেউ
জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, কার কাছে এই মিনতি, পাঠালেন যে নিয়তি, কার কাছে এই মিনতি, এ জীবন আর আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। নমস্কার, যুধিষ্ঠিরবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ পিতৃরথের দিনে জয় মা কালী গাজন সংস্থা এবং নিউ মা কালী গাজন সংস্থার কলাকুশলীবৃন্দ এবং যে সমস্ত নায়ক বন্ধুরা এসছেন সবাইকে এবং শিল্পীদের এবং আমন্ত্রিত অতিথিদের সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আজকের উদ্বোধনী সভার কাজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।